ফিজিক্সে সবাইকে স্বাগতম। দেখো আজকে যে কোশ্চেন এটা বইয়ের 22-23 এমসিকিউ কোশ্চেন, যেখানে বলছে 5 মিটার পার সেকেন্ড বেগে প্রবাহমান একটা স্রোত বিশিষ্ট নদী। তাহলে এখানে স্রোতের বেগ ইউ দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড। বলছে নদীতে তোমার 10 মিটার পার সেকেন্ড বেগে চলমান একটা নৌকা 1 ঘন্টা যাত্রা করে সোজা অপর পারে পৌঁছায়। তাহলে নদীর প্রস্থ এক্স্যাক্টলি কত হবে আমাদেরকে সেটা ফাইন্ড আউট করতে বলছে। তো আমরা একটু নদীর চেহারাটা দেখে আসি। হ্যাঁ, তার মানে আমি সোজা পার হবো, তাই না? তাহলে সোজা পার হওয়ার জন্য আমাদের আগে পৌঁছানোর কোনটা লাগবে। দেন আমরা নদীর প্রস্থ যদি বের করতে চাই, যেহেতু সময় দেওয়া আছে, তাহলে সময় যে সূত্র আমরা জানি T=V/V sin α, আমরা ওটা দিয়ে বের করতে পারবো। তাহলে নদী পার হইতে চাচ্ছে আমরা সোজা, অবশ্যই নৌকা কোন দিকে চালাতে হবে, একটু স্লোগান আমরা এদিকে বরাবর চালাবো, ঠিক না? তাহলে সেক্ষেত্রে এদিক বরাবর দেওয়া আছে হচ্ছে তোমার নৌকার বরাবর দেওয়া আছে হচ্ছে তোমার স্রোতের বেগ ইউ, এবং আমরা যে বেগ দিয়ে পার হবো সেটা হচ্ছে তোমার লব্ধি। সো লব্ধির কোণ আমরা এখানে জানি, এটা হচ্ছে তোমার θ=হচ্ছে 90 ডিগ্রি। আমাদের যেটা বের করতে হবে আগে সেটা হচ্ছে আলফা, অর্থাৎ কত ডিগ্রি কোণ আমরা নৌকাটা চালাবো। আলফা বের করার জন্য আমরা সূত্র কি জানি? α=cos ইনভার্স, শর্টকাটে করো। তাহলে cos ইনভার্স হচ্ছে -u/v। নৌকা মনে রাখবা যে নদী তুমি পার হইতে চাও কিভাবে, সোজা যদি পার হইতে চাও তাহলে সেক্ষেত্রে তোমার রওনা দেওয়ার যে কোণ, এটা অলওয়েজ α=cos ইনভার্স -u/v। জাস্ট সিম্পলি এখানে যদি মানটা বসা, দেখো এখানে স্রোতের বেগের দ্বিগুণ নৌকার বেগ না, সেটা কোণ কত হবে? 120 ডিগ্রি। ওকে, আমি তোমাদের এটা বলেও দিয়েছিলাম ক্লাসে। সবসময় মনে রাখবা যে যদি স্রোতের বেগের দ্বিগুণ নৌকার বেগ হয়ে থাকে তাহলে অলওয়েজ কি হবে, তার কোণ হবে হচ্ছে 120 ডিগ্রি, চোখ বন্ধ করে। এখন আবার কি জানি আমরা? আবার জানি হচ্ছে টি সমান সময়ের ক্ষেত্রে সূত্র জানি d/v হচ্ছে v sin আলফা, রাইট? ওকে, তো টি সমান d/v sin আলফা যদি হয়ে থাকে, আমাদের বের করতে বলছে কি নদীর প্রস্থ না, তাহলে ডি বের করবে এখান থেকে। তাহলে d হচ্ছে তোমার, অর্থাৎ 1 আওয়ার যেটা দেওয়া আছে, এখানটার উপরের গুলোকে মিটার পার সেকেন্ডের হিসাব না, তাহলে আওয়ারকে 3600 বানায় না, মানে সেকেন্ড করে না, আওয়ারকে সেকেন্ড করলে পরে 1 আওয়ারকে করলে হবে 3600 সেকেন্ড। দেন হচ্ছে ভি সাইন আলফা, ভি কত পাবো এখানে? ভি দেওয়া আছে হচ্ছে তোমার 10 সাইন হচ্ছে আলফা 120 ডিগ্রি। ওকে, জাস্ট সিম্পলি ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে ওটাকে, উত্তর সবগুলো কিলোমিটারে দেওয়া আছে, তাহলে ক্যালকুলেট করে ওটাকে কিলোমিটারে নাও আর কি, ঠিক আছে? তাহলে এটা ইন্টু 10 সাইন 120, সো এত ভাগ হচ্ছে 1000, এটা একবারে কিলোমিটারে করলে যেটা আসবে সেটা হচ্ছে 31.177 এত কিলোমিটার। ওকে, সো 31.177 কিলোমিটার, ইটস অলমোস্ট 31, রাইট? ওকে, ঠিক আছে, এটা তেমন বেশিও না, 32 হবে না, 31ই থাকবে। সো বি হচ্ছে আমাদের জন্য অপশন। সো এই ছিল আমাদের ম্যাথ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।